শুভ সকাল সবাইকে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? প্রথমে গত ক্লাস নিয়ে একটু আলোচনা করি আপনাদের। আমাকে একটু স্বায়ত্তশাসন বানানটা লিখে দেন। স্বায়ত্তশাসন বানানটা একটু লিখেন। লিখেন। স্বায়ত্তশাসন বানান লিখেন। এখন আপনি লিখতে পারবেন চাইলে। এই তো মনে হচ্ছে অনেকক্ষণ মুখ বন্ধ করে রাখার পর কারো মুখ খুলে দেওয়া হয়েছে। গুড। স্বায়ত্তশাসন বানান অনেকের ভুল হচ্ছে। স্বায়ত্তশাসন বানান প্রথমে দন্ত শৈব আকার অন্তস্থ, তারপর তয়ত, তারপর সকার সা। হ্যাঁ, দন্ত দন্ত ন। স্বায়ত্তশাসন, গুড। এই স্বায়ত্তশাসন বানানটা অসংখ্যবার আসছে পরীক্ষাতে, অনেক অনেক অনেকবার আসছে পরীক্ষাতে। হ্যাঁ, মুমূর্ষ বানানটা লিখেন, মুমূর্ষ বানানটা লিখেন, মুমূর্ষ বানানটা লিখেন। ত্রিহায়ন লিখেন, ত্রিহায়ন। ত্রিহায়ন লিখেন, ত্রিহায়ন। ত্রিহায়ন বানানে মূর্ধন্য না দন্তন্য? ত্রিহায়ন বানানে মূর্ধন্য, মূর্ধন্য দন্তন্য না, মূর্ধন্য। ত্রিহায়ন বানানে মূর্ধন্য। আবিষ্কার লিখেন, আবিষ্কার। আবিষ্কার লিখেন। পিপিলিকা বানানটা লিখেন, পিপিলিকা। পিপিলিকা বানানটা লিখেন। ঠিক আছে, যে না বানানগুলো ঠিক আছে ওগুলো আমি আর কিছু বলছি না, কেমন? যদি ঠিক না থাকে তাহলে বলতাম। সিংহভাগ যারা ঠিক লিখছেন ওগুলো তো আমি আর কিছু বলছি না। পিপিলিকা ঠিক আছে। ঠিক আছে। নিক্কন বানান করেন, নিক্কন। চিক্কন নিক্কন তুন। নিক্কন বানান করেন। কয় ক হবে নিক্কন বানানে? কয় ব। আমি কালকে বলেছিলাম পড়ার জন্য। কালকে বলেছিলাম বানানগুলো পড়ার জন্য, নত্যবিধান যেগুলো স্বভাবত মূর্ধন্য হয় ওরা বানানগুলো গতকাল বলেছিলাম। পড়াশোনা না করলে তো সমস্যা। কয় ক হবে না। নিক্কর বানানে কয়ের নিচে ব হবে, কয়ের নিচে ক হবে না। প্রতিযোগিতা বানান করেন, প্রতিযোগিতা। প্রতিযোগিতা বানান লিখেন, প্রতিযোগিতা বানান লিখেন। রস্বইকার, প্রতিযোগিতা রস্বইকার হবে, প্রতিযোগিতা রস্বইকার হবে। ক্ষীণজীবী বানান লিখেন, ক্ষীণজীবী। ক্ষীণজীবী বানান লিখেন, ক্ষীণজীবী। জীবী বানানে আমি গতকাল বলেছিলাম দুটাতে কি হবে? দীর্ঘইকার হবে। ঠিক আছে। ক্ষীণজীবী বানান লিখছেন, ঠিক আছে। প্রজ্জ্বল বানানটা লিখেন, প্রজ্জ্বল। প্রজ্জ্বল বানানটা লিখেন। প্রজ্জ্বল বানানটা হচ্ছে না। পরফলা ওকার হবে, ওকার। পরফলা ওকার হবে, বিসিএস এ আসা কোশ্চেন। পরফলা ওকার। বর্গীয় জয় জ, তারপর হচ্ছে ব, এরপর হচ্ছে ল। প্রজ্জ্বল। প্রজ্জ্বল। শির শিরশ্ছেদ বানানটা লিখেন। শিরশ্ছেদ বানানটা লিখেন। তাহলে বা সরি র, তাহলে বা ছয় ছ একার দ। শিরশ্ছেদ। শিরো না, শিরশ্ছেদ। র এর সাথে ওকার হবে না। শিরশ্ছেদ। 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 সমীচীন বানানটা লিখেন, সমীচীন। সমীচীন বানানটা লিখেন। নিশিথিনী বানানটা লিখেন, নিশিথিনী বানানটা লিখেন, নিশিথিনী। রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার। পিপিলিকা বানানটা লিখছেন, পিপিলিকা। পিপিলিকা লিখছেন না? ঠিক আছে। ওকে, আমি কিছু গুরুত্বপূর্ণ বানান সম্পর্কে আমরা দেখলাম। এবার আসেন আমরা আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনা হচ্ছে সমার্থক শব্দ এবং উপসর্গ, কেমন? সমার্থক শব্দ এবং উপসর্গ। প্রথমে হচ্ছে উপসর্গ। উপসর্গের ব্যাপারে কিছু তথ্য সরবরাহ করছে, একটু খেয়াল করেন। উপসর্গ শব্দটা হচ্ছে সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। উপসর্গ শব্দটা হচ্ছে সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্ব বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। প্রত্যেকটা উপসর্গ এক একটি অব্যয়সূচক শব্দ। উপসর্গ শব্দটি অর্থগতভাবে রূঢ় বা রূঢ়ি শব্দ। তারপর হচ্ছে উপসর্গ কি, আচ্ছা উপসর্গের কি আছে কি নাই বলেন? উপসর্গের নিজের অর্থ আছে?
উপসর্গ হচ্ছে দেখেন যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গের আসলে নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে যখন অন্য শব্দের আগে বসে তখন নতুন শব্দ তৈরি করতে পারে। এই কারণে বলা হয় উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা মানে নিজের অর্থ নাই, অর্থদ্যোতকতা মানে হচ্ছে অর্থ প্রদান করার ক্ষমতা আছে। অর্থ প্রদান করার ক্ষমতা আছে। কেমন? উপসর্গ সবসময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। উপসর্গ কোথায় বসে? শব্দ বা ধাতুর আগে বসে। উপসর্গ সাহায্যে নতুন শব্দ গঠন করা যায়। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, বারবার বলছি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। অন্য শব্দের আগে যুক্ত হলে বিশেষ অর্থ প্রদান করে। অর্থবাচকতা অর্থদ্যোতকতা জিনিসটা কি? অর্থবাচকতা বলতে হচ্ছে নিজস্ব অর্থ বুঝায়, অর্থদ্যোতকতা হলো অর্থ সৃষ্টির ক্ষমতা বুঝায়। উপসর্গের অর্থ সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু নিজস্ব অর্থ নাই বা অর্থবাচকতা নাই। উপসর্গের কাজের মধ্যে দেখেন কি কি আছে: নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করতে পারে, অর্থের সম্প্রসারণ সংকোচন ঘটাইতে পারে, শব্দের অর্থের পরিবর্তন ঘটাইতে পারে, শব্দের বিপরীত অর্থ প্রদান করতে পারে। আচ্ছা, উপসর্গ চ্যাপ্টার থেকে আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে আমরা তার একটা উদাহরণ দেখি। একটা আসতে পারে হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি, অর্থাৎ আপনাকে বলবে অভাব অর্থে কোন উপসর্গটা ব্যবহার করা হয়েছে। এখানে চারটা উপসর্গ ক, খ, গ, ঘ তে চারটা উপসর্গের নাম দিবে। এখানে কোন বা শব্দ দিবে, এখানে কোন শব্দে হচ্ছে উপসর্গটা অভাব অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? অথবা আপনার আসতে পারে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত, অর্থাৎ এখানে তিনটা মিনিং একই রকম, একটার মিনিং দেখা যাবে ডিফারেন্ট। কদাকার শব্দটি কোন উপসর্গের যোগ্য গঠিত? এখানে কদাকার শব্দে কি উপসর্গ আছে? কদ উপসর্গটা আছে। কেমন? অপ কোন ধরনের উপসর্গ, অর্থাৎ এটা কি খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, ফার্সি উপসর্গ, নাকি আরবি উপসর্গ? বা এ ধরনের করে প্রশ্নগুলো আসতে পারে। বুঝা গেছে কি? বুঝছেন এতটুক? অর্থাৎ উপসর্গ থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে। তাহলে দেখেন, আমি যখন উপসর্গ হচ্ছে কোন ধরনের উপসর্গ, মানে উপসর্গ কোনটা কোন ধরনের, এটা যখন আমি জানতে চাইবো, তার মানে হচ্ছে আমার উপসর্গগুলো কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। উপসর্গের নামগুলো আমার জানতে হবে, ঠিক কিনা? উপসর্গগুলো এখন বলেন আমার, এই উপসর্গগুলো আমাদের মুখস্থ আছে কিনা? উপসর্গগুলো সব আমাদের মুখস্থ আছে কিনা? আমরা কি উপসর্গ সবগুলো চিনি? আছে। ভেরি গুড। আহ তাহলে দেখেন, বাংলা ভাষায় সাধারণত তিন ধরনের উপসর্গ ব্যবহৃত হয়ে থাকে। একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। বলেন খাঁটি বাংলা উপসর্গ কয়টা? খাঁটি বাংলা উপসর্গ কয়টা? খাঁটি বাংলা উপসর্গ কয়টা? তৎসম উপসর্গ কয়টা? তৎসম উপসর্গ কয়টা? 20টা। এখন দেখেন, খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গ হচ্ছে 21টা, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টা। এখন দুইটা একদম কাছাকাছি নাম্বার, আমরা পরীক্ষার হলে বসে কনফিউশনে পড়ে যেতে পারি আসলে কোনটা কি দেখছিলাম। মনে রাখবেন, আমরা বাংলা ভাষা পাইছি 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি পাইছি না? বাংলা ভাষা কয় তারিখ পাইছিলাম? 21 তারিখ পাইছিলাম। বাংলা ভাষা পাইছিলাম হচ্ছে 21 তারিখ, মানে 21শে ফেব্রুয়ারি। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। বাংলা ভাষা পাইছিলাম 21 তারিখ, খাঁটি বাংলা উপসর্গ 21। তাহলে বাংলা বাংলা ভাষার সাথে মিল আছে কোনটার? খাঁটি বাংলা উপসর্গের। ঠিক আছে, তাহলে খাঁটি বাংলা উপসর্গ অবশ্যই কয়টা হবে? 21টা হবে। খাঁটি বাংলা উপসর্গ কয়টা হবে? 21টা হবে। ঠিক আছে, আমরা বাংলা ভাষা পাইছিলাম 21 তারিখ, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। পরীক্ষার হলে বসে এই কনফিউশন যদি চলে আসে মনের মধ্যে যদি 20 এবং 21-এর মধ্যে কোনো কারণে পরীক্ষার চাপের কারণে যদি কোনো কনফিউশন অ্যারাইজ হয়, তখন এই যেটা বললাম, যে কথাটা বললাম, এই কথাটা মনে রাখবেন, তাইলেই দেখবেন আনসারটা সহজে করে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবেন, খাঁটি বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা। আর হচ্ছে এখন এরপর আসেন বিদেশি উপসর্গ। তাহলে বিদেশি উপসর্গ আসলে কয়টা? বিদেশি উপসর্গ কয়টা এটা একটু আমরা দেখি। বিদেশি উপসর্গকে আসলে নানা ভাগে ভাগ করা হয়েছে। যেমন হচ্ছে মনে করেন ফার্সি উপসর্গ আছে, ফার্সি উপসর্গ আছে, আরবি উপসর্গ আছে, ফার্সি আছে, আরবি আছে, হ্যাঁ, হিন্দি আছে, নানা ভাবে, তারপর ইংরেজি আছে, অনেকগুলো উপসর্গ আছে। এখানে বেসিক্যালি বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি, আরবি এগুলাই আমাদের আসলে শিখতে হয়। ঠিক আছে, ফার্সি, আরবি এগুলো আমাদের আসলে শিখতে হয়। হিন্দি বা ইংরেজি যে উপসর্গগুলো আছে ওগুলো আসলে শব্দ দেখলে আমরা আসলে ইজিলি বুঝতে পারি, শব্দ দেখলে আসলে ইজিলি বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসেন আমরা এখন দেখি খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কিভাবে, সবার কি মনে আছে? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। এই 21টা কি সবার মনে আছে কিনা? সবাই কি জানি কিনা? যাদের মনে আছে তারা 21টা উপসর্গ লিখে দেন।
যাদের মনে আছে তারা 21টা উপসর্গ লিখে দেন, আর যাদের নাই তারা আমি দুভাবে পড়াচ্ছি, এই দুইটা একটু দেখেন। আর যাদের মনে আছে তারা এই আপনার হচ্ছে চ্যাট বক্সে লিখেন। আহ, দেখেন, দুভাবে পড়াচ্ছি, আপনাদের যেভাবে ইচ্ছা ওভাবে মাথায় রাখবেন। এখানে 14টা উপসর্গ আমি মুখস্থ করাবো, এখানে 14টা, এখানে 7টা, 14 আর সাথে হচ্ছে 21টা। অর্থাৎ আমি এই টেকনিকে মনে রাখছি, এটা আমার নিজস্ব টেকনিক। আর এরপরে হচ্ছে বইগুলোতে যে টেকনিক দেওয়া আছে, এই বইগুলোর টেকনিকগুলো এখানে আমি লিখে দিয়েছি। কেমন, আপনাদের যেটা সহজ লাগবে সেটা আপনারা পড়বেন। তাহলে আমি আমার টেকনিকটা আসলে কি লিখেছিলাম একটু দেখেন। আমার টেকনিকটা লিখেছিলাম, খাঁটি বাংলা উপসর্গ আমি পাইছি কোথা থেকে পাইছি, একটা চিঠির শেষ লাইন আমি খুঁজে পাইছিলাম। চর্যাপদকে যেভাবে আবিষ্কার করা হয়েছে, আমি একটা চিঠির শেষ লাইন হচ্ছে কি করছে আবিষ্কার করছিলাম। ওই চিঠির শেষ লাইনে কি লেখা ছিল, চিঠির শেষে এমনিতে নর্মালি চিঠির শেষে কি লেখা থাকে, ইতি থাকে না? ইতি থাকে। ইতি মানে হচ্ছে যিনি লিখছেন আর কি। আমার ওই চিঠিটার শেষে ইতি আব লেখা ছিল, ইতি আব লেখা ছিল। কেমন, তাহলে চিঠিটা আসলে কি সম্পর্কে কথা ছিল? চিঠিতে একজন লোকের সাথে সম্পর্কে তথ্য দেওয়া ছিল, লোকটার নাম হচ্ছে পাতিরাম। তো পাতিরামের ব্যাপারে চিঠিতে কি তথ্য দেওয়া ছিল? পাতিরামের ব্যাপারে চিঠিতে তথ্য ছিল পাতিরাম অঘা। কিরকম অঘা? পাতিরাম কুঅঘা। পাতিরাম কি? কুঅঘা। এই চিঠিটা কে লিখেছিল? আব নামক এক ভদ্রলোক লিখেছিল, ইতি আব। ঠিক আছে, তাহলে এটা গেল। হ্যাঁ, এখানে আমরা দেখলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে হচ্ছে 6টা উপসর্গ আমরা শিখলাম। তাহলে উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গের প্রথম খাঁটি বাংলা উপসর্গের প্রথম যেটা, সেটা হচ্ছে একটা চিঠির শেষ লাইন ছিল। চিঠিটা কাকে নিয়ে লেখা ছিল বলেন? চিঠিটা কাকে নিয়ে লেখা ছিল? একজন লোক, মানে এক ভদ্রলোক নিয়ে লেখা ছিল। ভদ্রলোকের নাম ছিল পাতিরাম। পাতিরাম, পাতিরাম কি ধরনের ছিল? পাতিরাম অঘা ছিল। কিরকম অঘা? কুঅঘা। এই কথাটা কে লিখেছিল? আব নামক এক, ইতি আব নামক এক ভদ্রলোক লিখেছিলেন। কেমন? আচ্ছা, এরপর সেকেন্ড লাইনটা হচ্ছে অজগর সাপকে নিয়ে। অজগর, অজগর, অজগরকে আমরা মনে মনে ভর পড়বো আর কি। কেমন, তাহলে দেখেন, অজগর আমরা কখন দেখি? সবসময় দেখি না, মাঝে মধ্যে দেখি। মাঝে মাঝে, সহসা, হ্যাঁ মানে হঠাৎ করে, হঠাৎ দেখি। অজগর কিরকম হয়? বিকট হয়, বিকট হয়। কয়টা অজগর দেখেছি? একটা। একটাকে কি বলে? অজভর। তো সহসা, হঠাৎ করে কি দেখেছি? বিকট। একটা বিকট কি দেখেছি? অজগর দেখেছি। অজগর তো হবে না, এখানে অজভর। ঠিক আছে, তাহলে এখানে গেল 8টা, 8 6 14টা চলে গেছে। আর এরপর দেখেন, দিয়ে আছে দুইটা, অনা, আন। ঠিক আছে, উন, শুনি। ঠিক আছে, আন, আব। সরি, এখানে আনের পর একটা আর হবে, আন, আর এবং হচ্ছে শুনি। ঠিক আছে, দিয়ে দুইটা, এবং অনা, দিয়ে দুইটা, আন এবং আর, উন, শুনি। এটা গেল আমার টেকনিক। আমি এভাবে করে পড়ছিলাম, আপনারা চাইলে এভাবে করে শিখতে পারেন। অথবা এখানে একটা জিনিস আছে, খেয়াল করেন। পাতিরাম কতকুনির পাতিরাম কতকুনির প্রেমে বিভোর ছিল। পাতিরাম কতকুনির প্রেমে বিভোর ছিল। একদা পাতিরাম শশা মনে করে সু খেয়ে ফেললো, যা দেখে কতকুনি হা হয়ে গেল। এটা হচ্ছে বিভিন্ন বইতে এভাবে করে দেওয়া আছে। এখন আপনার কাছে যেভাবে সহজ লাগে সেভাবে শিখতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটা আপনার শিখতেই হবে। এটা না শিখে আপনি পারবেন না, কারণ হচ্ছে প্রশ্ন, যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে, নিচের কোনটা খাঁটি বাংলা উপসর্গ, নিচের কোনটা খাঁটি বাংলা উপসর্গ, অথবা নিচের কোনটা তৎসম উপসর্গ, নিচের কোনটা ফার্সি উপসর্গ। ঠিক আছে, ওকে। তাই আপনারা এখন কথা হচ্ছে এটা শিখে দিতে পারবেন কিনা। যারা খাঁটি বাংলা উপসর্গ পারেন না, কোনটা রাখবো আমি বলেন? স্লাইড কোনটা রাখবো, কোনটা পড়বেন? যেটা পড়বেন ওটা থাকবে। 2 মিনিট সময়, 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিট সময়ের মধ্যে, 2 মিনিট সময়ের মধ্যে হচ্ছে আপনারা লিখে দিবেন। 2 মিনিট সময়ের মধ্যে মুখস্থ করবেন, এরপর লিখে দিবেন। আমারটা ঠিক আছে, আমারটা যদি রাখি, তাহলে আমারটা রাখলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে একটা চিঠির শেষ লাইন ছিল। চিঠিটা কাকে নিয়ে লেখা ছিল? পাতিরামকে নিয়ে লেখা ছিল। পাতিরামে কি ইনফরমেশন আছে? পাতিরামের ব্যাপারে ইনফরমেশন আছে। পাতিরাম কুঅঘা। এই কথাটা কে লিখেছিল? ইতি আব নামক এক ভদ্রলোক লিখেছিল। দ্বিতীয়টা হচ্ছে অজভরকে নিয়ে। অজভরকে নিয়ে, অজভর আমরা কখন দেখি? আমরা অজগর কখন দেখি? আমরা অজগর দেখি হচ্ছে সহসা, মানে সবসময় দেখি না, সহসা দেখি। অজগর দেখতে কিরকম হয়? অজগর দেখতে কিরকম হয়? বিকট হয়। অজগর দেখতে কিরকম হয়? বিকট। ঠিক আছে, বিকট। কদ মানে হচ্ছে কদাকার আর কি। বিকট মানে কদ মানে কদাকার হয়। অজগর কয়টা দেখছি? একটা। একটাকে কি বলে? বলে। ঠিক আছে, অজভর। ঠিক আছে, আচ্ছা, যারা পরেরটা দেখতে চান, এই পরেরটা হচ্ছে এখানে আছে। একটু স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। 2 মিনিট পড়েন, 2 মিনিট পড়েন। পড়ার পরে আমাকে লিখে দিতে হবে, ক্লাসে লিখে দিতে হবে। উপসর্গ ক্লাসে শেষ হবে। ঠিক আছে, উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গটা ক্লাসে মুখস্থ করে ফেলেন। যারা পারেন না, যারা পারেন তারা তো পারেন, আর যারা পারেন না তারা ক্লাসে মুখস্থ করেন।
আর যারা আগে অন্যভাবে শেখা আছে তাদের নতুন করে এটা শেখার দরকার নাই। সবাই লিখে দেন, লিখে দেন। ভেরি গুড। পাতিরাম কো খাইতি আপ, তারপর হচ্ছে অজভরকে নিয়ে লিখেন। স্বাভাবিকত অজভর, ঠিক আছে। এরপর হচ্ছে অ দিয়ে দুইটা অ এবং অনা, আ দিয়ে দুইটা আন এবং আর, তারপর হচ্ছে উন শুনি, ঠিক আছে। আর বানানে ডসন্নর হবে, বসন্নর না। সাতটা কিভাবে বলতে, আমি এখানে কয়টা শিখাইছি? 14টা না? এখানে 14টা শিখলাম না? এখানে 14 আর সাথে কয়টা হয়? 14 + 7 সমান কয়টা হয়? 21টা না? বুঝছেন কিনা? যেভাবে শিখছেন আপনি, আগে যেভাবে শিখছেন ওভাবে শিখেন। যারা শিখে নাই, আগে যারা ফাঁকি ঝুঁকি দিয়েছেন তারা এইভাবে করে শিখতে পারেন, এই হচ্ছে কথা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সহসা বিকট আ অজভর, ঠিক আছে। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। ওকে, পরেরটাতে গেলাম। খাঁটি বাংলা উপসর্গ 21টা আমরা দেখলাম। সংস্কৃত বা তৎসম উপসর্গ 20টা। এগুলো কি সবার মনে আছে? এই 20টা উপসর্গ সবার কি মনে আছে? কারা কারা পারেন? সংস্কৃত উপসর্গ 20টা, এটা কারা কারা পারেন? 20টি যারা পারেন তারা থ্যাংক ইউ। আর যারা 3-4টা পেরে আর পারেন না তারা শিখে ফেলেন, তারা শিখে ফেলেন। যারা পারেন তারা লিখে দেন। যারা সংস্কৃত উপসর্গ 20টা পারেন তারা লিখে দিবেন। আর যারা পারেন না তারা খেয়াল করেন। বাংলা ভাষায় সংস্কৃত বা তৎসম উপসর্গ আছে 20টা। এই 20টা কিভাবে আমরা মনে রাখতে পারি দেখেন। অতি পরা অপনির পরিপ্রতি সমনী, এখানে আছে 8টা। 8টা হচ্ছে কবিতার স্বরে মুখস্থ করব। অতি পরা অপনির পরিপ্রতি সমনী, অতি পরা অপনির পরিপ্রতি সমনী, অতি পরা অপনির পরিপ্রতি সমনী। এখানে গেল 8টা। এবার হচ্ছে বাকি 12টা দেখেন। অভি দূর হতে অপির অবমাননা, অবমাননা অব শব্দটা, উৎপীড়নের উৎ, উপেক্ষা প্রহার অনধিকার চর্চা অনুধাবন করত। অর্থাৎ অভি নামে একটা ছেলে ছিল, অভি নামে একটা ছেলে ছিল যে দূর থেকে কার, অপি নামে একজনের কি কি সহ্য করত? অবমাননা সহ্য করত, উৎপীড়ন সহ্য করত, উপেক্ষা সহ্য করত, প্রহার, প্রহার মানে তো পিটানো, প্রহার সহ্য করত, অনধিকার চর্চা কি করত? অনুধাবন করত। ঠিক আছে। অভি নামক এক লোক দূর হতে, কোথা হতে? দূর হতে, দূর, হ্যাঁ দূর হতে কার? আরেকটা লোকের নাম কি? অপি। অপি নামের এক লোকের অবমাননা, উৎপীড়ন, উপেক্ষা, প্রহার, অনধিকার চর্চা, এগুলো সবগুলো কি করতো? অনুধাবন করতো। তাহলে অনুধাবন করতো কেন? অনুধাবন করতে হচ্ছে এরকম যে তো দূরে ছিল, তাই না? দূরে থাকলে তো আসলে সে হচ্ছে এটা অনুধাবন করতে হবে, অনুধাবন করতে হবে। কেমন? তাহলে অনুধাবন করতো কে? অভি। কোথা কোথা হতে? দূর হতে কার? অপির। কি কি অনুধাবন করতো? 1 নম্বর হচ্ছে অবমাননা, 2 নম্বর হচ্ছে উৎপীড়ন, 3 নম্বর হচ্ছে উপেক্ষা, 4 নম্বর হচ্ছে প্রহার, 5 নম্বর হচ্ছে অনধিকার চর্চা। তাহলে অনধিকার চর্চা, তাহলে কয়টা জিনিস অনুধাবন করতো? 5টা জিনিস অনুধাবন করতো। কয়টা জিনিস অনুধাবন করতেন? 5টা জিনিস অনুধাবন করতেন। আহ কে অনুধাবন করতো? অভি অনুধাবন করতো। কোথা হতে? দূর হতে কার? অপির। হ্যাঁ, তাহলে সে 5টা জিনিস কি কি? 5টা জিনিস কি কি? অবমাননা, উৎপীড়ন, উপেক্ষা, প্রহার, অনধিকার চর্চা। অবমাননা, উৎপীড়ন, উপেক্ষা, প্রহার, অনধিকার চর্চা। অবমাননা, উৎপীড়ন, উপেক্ষা, প্রহার, অনধিকার চর্চা। যারা পারেন না তারা কি পারবেন কিনা এখন বলেন? তাহলে প্রথম 8টা হচ্ছে অতিপরা, অপনির, পরিপ্রতি, সমনী। 8টা শেষ। তাহলে আমার আর বাকি 12টা মনে রাখতে হবে। বাকি 12টা আমরা কাকে দিয়ে মনে রাখবো? অভি এবং অপিকে দিয়ে। কাকে দিয়ে? অভি এবং অপিকে দিয়ে। অভি এবং অপির মধ্যে কি ছিল? অভি এবং অভি কি করতো? অভি অনুধাবন করতো। কি অনুধাবন করতো? 5টা জিনিস অনুধাবন করতো। কোথা থেকে? দূর হতে। হ্যাঁ, কার 5টা জিনিস? অপির 5টা জিনিস। কি কি সে 5টা জিনিস? অবমাননা, উৎপীড়ন, উপেক্ষা, প্রহার এবং অনধিকার চর্চা। অবমাননা, উৎপীড়ন, প্রহার, ঠিক আছে, উপেক্ষা এবং অনধিকার চর্চা। ক্লিয়ার? এখানে কয়টা হয়েছে? 17টা হয়েছে। ওই যে আশু বি আছে না, আশু বিনি 4টা। আমরা তো 4টা জানি। খাঁটি বাংলা, তারপর হচ্ছে আপনার কোথায়
আশুবিনী, এই চারটা তো দুই জায়গায় ব্যবহার করা যায়। আশুবিনী কয় জায়গায়? দুই জায়গাতেই ব্যবহার করা যায় না? এখান থেকে নিটা আসছে, বাকি 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 তিনটা তো আছে না। আশুবি, এই তিনটা আছে না? তাহলে তিনটা মিলাইলে তো হয়ে যায়। ওইটার জন্য তিনটা আলাদা করে আর লিখে আপনার পড়ার কষ্টটা আর বাড়ালাম না আর কি। বুঝাইতে পারছি কিনা? মনে থাকবে? সংস্কৃত বা তৎসম উপসর্গ মনে থাকবে তো? ওকে, এইটা হচ্ছে কেবল তাদের জন্য যারা আগে খাঁটি বাংলা উপসর্গ তৎসম উপসর্গ মুখস্থ করেন নাই বা মুখস্থ করতে পারেন নাই বা মুখস্থ না করে চলে গিয়েছিলেন, তাদের জন্য হচ্ছে এটা। ঠিক আছে, এবার আসেন বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলোর মধ্যে হচ্ছে আরবি, ফার্সি, ইংরেজি, উর্দু, হিন্দি, এগুলো আছে। এখন দেখেন আরবি উপসর্গের মধ্যে হচ্ছে আম, খাস, লাগর, এই চারটা আমরা সবসময় মনে রাখি, সাথে এই দুইটা মনে রাখবেন, খয়ের এবং বাজে, এই দুইটা মনে রাখবেন। তাহলে আম, খাস, লাগর, খয়ের এবং বাজে, এই চারটা হচ্ছে আরবি উপসর্গ এটা। এখন দেখেন ফার্সি উপসর্গ গুলা কি, ফার্সি উপসর্গ সবার মনে আছে? ফার্সি উপসর্গ শিখাবো নাকি মনে মনে পারবেন? ফার্সি উপসর্গ শিখাবো না পারবেন? ফার্সি উপসর্গ যারা পারেন না তারা কিছু গালাগালি শিখেন, তাইলেই হবে। ফার্সি উপসর্গ যারা পারেন না তারা কিছু গালাগালি শিখবেন। গালাগালিগুলো আমি লিখে দিচ্ছি, এই গালাগালিগুলো শিখলে ফার্সি উপসর্গ শেষ। বদমেজাজি, ব্যাক্কেল, বদমেজাজি, ব্যাক্কেল, বর, বমাল। একটা বর ছিল, বর মানে হচ্ছে, তো বুঝেন, বরের নাম হচ্ছে বমাল। বরের নাম হচ্ছে বমাল, ঠিক আছে। তার আগে দুইটা বিশেষণ আছে, এক হচ্ছে এই বর বমাল হচ্ছে প্রথমত বদমেজাজি, দ্বিতীয়ত হচ্ছে ব্যাক্কেল। তার মানে বদমেজাজি, ব্যাক্কেল, বর, বমাল, হ্যাঁ। তাকে এত কিছু এত বাজে বাজে গালাগালি কেন করা হচ্ছে? কারণ সে হচ্ছে কম ফিতে, মানে ফি মানে ধরে নিলাম আমরা এখানে টাকা, কম ফিতে কারখানায় কারখানায় দরপাট্টা করতে, দরপাট্টা মনে করেন কারখানার একটা কাজ, দরপাট্টা করতে নিমরাজি বা নারাজি, করতে নিমরাজি, নিমরাজি বা নারাজি, মানে নারাজ আর কি। তাহলে ফার্সি উপসর্গগুলো কিভাবে মনে রাখবো? ফার্সি উপসর্গ মনে রাখবো, একটা বরকে দিয়ে, বরের বরের নাম হচ্ছে বমাল। সে হচ্ছে, তার আগে দুইটা বিশেষণ আছে, এক নম্বর হচ্ছে সে বদমেজাজি, দুই নম্বর হচ্ছে সে ব্যাক্কেল। তাকে কেন বদমেজাজি এবং ব্যাক্কেল বলা হচ্ছে? তাকে বদমেজাজি এবং ব্যাক্কেল বলা হচ্ছে কারণ বেটা তুই বিয়ে করছিস, তুই কি বেকার থাকতে পারবি? তুই তো বেটা বেকার থাকতে পারবি না, তাহলে তুই তো ব্যাক্কেল। কারণ তোর কাছে এখন চাকরি নাই, তোকে কম টাকা বেশি টাকা যাই দিবে তোর তো চাকরি করতে হবে। এখন এই বেটার তো ইগো বেশি, সে কি করতেছে, সে কম ফিতে কম টাকা পাচ্ছে বলে কারখানায় দরপাট্টার কাজ সে করবে না, বিশাল বড় জমিদারের বাচ্চা সে, হ্যাঁ। তাহলে করতে নিমরাজি বা নারাজি হচ্ছে, এই কারণে তাকে বলা হচ্ছে বদমেজাজি এবং ব্যাক্কেল। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিভাবে মনে রাখবো? আমরা ফার্সি উপসর্গ মনে রাখবো, বরকে গালাগালি করে, বরকে গালাগালি করে। বরের নাম কি? বরের নাম হচ্ছে বমাল। বরের নাম কি? বরের নাম হচ্ছে বমাল। তাহলে বরকে কি কি গালাগালি করছি আমরা? বরকে বলতে দিই সে বদমেজাজি এবং সে হচ্ছে ব্যাক্কেল। তাকে বরকে বলতে দিই সে বদমেজাজি এবং সে হচ্ছে ব্যাক্কেল, ঠিক আছে। আহ কেন তাকে বদমেজাজি এবং ব্যাক্কেল বলতেছি? কারণ সে কম ফিতে কারখানায় দরপাট্টা করতে নিমরাজি বা নারাজি ছিল। বিশেষ করে না এবং নিম, এই দুটো উপসর্গ থেকে বারবার প্রশ্ন আসে, খুব ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, তাহলে ফার্সি উপসর্গ গেল। ফার্সি উপসর্গ পারা যাবে তো? যারা এইটা তাদের জন্য লিখে দিয়েছি, এটা কেবল তাদের জন্য লিখে দিয়েছি যারা পারতেন না ফার্সি উপসর্গ। ফরাসি উপসর্গ কি কি আমার জানা নাই। ফার্সি উপসর্গ মুখস্থ হয়েছে? আগে ফার্সিটা মুখস্থ করেন, বলে ফরাসি উপসর্গ কি কি। ওকে, পারবেন তো? আশুবিনী, এই চারটা উপসর্গ প্রশ্ন আসতে পারে। কোন চারটি উপসর্গ হচ্ছে খাঁটি বাংলাতেও আছে তৎসমত আছে? এটা হচ্ছে আশুবিনী, এই চারটা। দেখেন, আহ এই যে আশুবিনীতে বাংলা শব্দগুলো একটু এটা পড়ে নিবেন। আশুবিনীতে বাংলা শব্দগুলো একটু এখানে পড়ে নিবেন। আশুবিনীতে তৎসম শব্দগুলো একটু এখানে পড়ে নিবেন। আমরা জানি তৎসম শব্দে মূর্ধন্য বসে, এটা মনে রাখবেন। তাহলে মূর্ধন্য থাকলে সেখানে কোন কোন উপসর্গ বসছে? অবশ্যই তৎসম উপসর্গ, তাই না? ওকে, এবার আছেন একাধিক উপসর্গ ব্যবহার হয়েছে এরকম শব্দগুলা খেয়াল করেন। অপব্যবহার, দেখেন অপব্যবহার, এখানে তিনটা উপসর্গ ব্যবহার হয়েছে, অপ, বি, অব, ঠিক আছে।
অর্থাৎ এটাকে ভাঙলে আমরা তিনটা উপসর্গ পাবো। অনুসন্ধান, অনুকে আলাদা করেন, সন্ধানের সন্ধি বিচ্ছেদ করেন কি হয়? সন্ধানের সন্ধি বিচ্ছেদ করেন কি হয়? সন্ধানের সন্ধি বিচ্ছেদ করেন। সমযোগ ধান, এই যে সম একটা উপসর্গ আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, অত্যাশ্চর্যকে সন্ধি বিচ্ছেদ করেন কি হয়? অত্যাশ্চর্যকে ইয়া করলে কি হবে? অতি যোগ আশ্চর্য না? অতি যোগ আশ্চর্য সমান অত্যাশ্চর্য না? অতি যোগ, এবার আশ্চর্যকে, আশ্চর্য, আযোগ চর্য, আশ্চর্য কি হবে? আযোগ চর্য না? একটা একটা করে ভাঙতে হবে। যেমন অত্যাশ্চর্যকে আমি প্রথমে পাইলাম অতি যোগ আশ্চর্য, তাই না? এবার আশ্চর্যকে ভাঙলে কি হয়? আ যোগ চর্য, তাই না? তাহলে আ একটা উপসর্গ, অতি একটা উপসর্গ, তাহলে এখানে কি কি উপসর্গ আছে? দুইটা, অতি এবং আ উপসর্গ আছে। এখন কথা হচ্ছে স্যার, এখানে আমি যেগুলো স্লাইডে দেখাচ্ছি এগুলো মনে রাখতে পারলেই চলবে। আচ্ছা, উপসংহার, উপসংহারের ক্ষেত্রে প্রথমে উপকে নিয়ে আসেন, উপ আলাদা উপসর্গ হয়ে গেল, একটা পাইলাম। আর আছে সংহার, সংহারকে ভাঙলে কি হয়? সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? সংহারকে ভাঙলে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? যে অনুস্বার আছে তাহলে কি হয়? মচল আসে না? তাহলে কি আসে? এটা সমযোগ হার, তাহলে সম একটা উপসর্গ, তাহলে উপযোগ সম। ঠিক আছে। অনুপ্রবেশকে ভাঙেন, অনুপ্রবেশকে ভাঙেন তো। অনুপ্রবেশকে, অনু একটা উপসর্গ, প্রবেশ, অনুযোগ প্রবেশ, ঠিক আছে। আচ্ছা ভাই, হসন্তের চিহ্ন এটা আসে কখন? হসন্তের চিহ্ন নিয়ে আমরা কনফিউশনে পড়ি যখন আমরা প্রকৃতি প্রত্যয় করতে যাই তখন, তাই কি না? প্রকৃতি প্রত্যয় করতে গেলে আমরা হসন্তের চিহ্ন নিয়ে কনফিউশনে পড়ি, ঠিক কি না? ঠিক তো? সমস্যা ওই জায়গায় তো। এখন হসন্তের চিহ্নটা বসবে কি বসবে না, অর্থাৎ প্রকৃতির মানে ধাতুর সাথে হসন্তের চিহ্ন বসবে কি বসবে না, কোয়েশ্চেনটা এটাই তো আপনার, ঠিক আছে কিনা? কোয়েশ্চেনটা ক্লিয়ার করেন, আপনার কথা হচ্ছে ধাতুর সাথে কখনো দেখতেছেন আপনি হসন্তের চিহ্ন বসে কখনো বসে না, এটাই তো। আচ্ছা, তাহলে এবার দেখেন কিভাবে হবে কিভাবে হবে না। যেমন কারকের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন, কারকের প্রকৃতি প্রত্যয় কি? ক্রি যোগ অক থাকলে কি হয়ে যায়? নক হয়ে যায় না? ক্রি যোগ নক, আমরা এখানে ধাতুর চিহ্ন দিব, এটাই তো। এটাই তো কারকের প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে কিনা? হ্যাঁ। তাহলে দেখেন, এই যে আমরা ধাতু যেটা আছে, ধাতু যেটা আছে, ঠিক আছে, এই ধাতুর সাথে কি কোনো কার চিহ্ন আছে কিনা? এই ক, ক্রি আছে না, ক এর সাথে কোনো কার চিহ্ন আছে? ক এর সাথে কোনো কার চিহ্ন আছে কিনা? আছে। যদি কার চিহ্ন থাকে, ধাতুর শেষ অক্ষরের সাথে যদি কার চিহ্ন থাকে, মনে রাখবেন, ধাতুর শেষ অক্ষরের সাথে যদি কার চিহ্ন থাকে, ধাতুর শেষ অক্ষরের সাথে যদি কার চিহ্ন থাকে, তাহলে এখানে হসন্ত হবে না। আচ্ছা, এখন আমি যদি বলি আপনাকে, আমি যদি আপনাকে বলি ভাই, আহ গন্তব্যটার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করেন, গন্তব্য, গন্তব্য শব্দটা কোত্থেকে আসে? ধাতু কি এটার? এটার ধাতু কি? গম না? গম ধাতু থেকে আসছে না? কি আসছে? গম যোগতব্য, নাকি না? গম যোগতব্য, ঠিক নাকি না? এখানে ময়ের নিচে কি হবে? হস হবে। কেন হস হবে? দেখেন, এখানে কয়ের নিচে কার চিহ্ন ছিল, এখানে ময়ের নিচে কি কার চিহ্ন আছে? ময়ের নিচে কি কার চিহ্ন আছে? নাই। তাহলে যদি ধাতুর শেষ অক্ষর যেটা, তার সাথে যদি হস মানে কার চিহ্ন না থাকে, তাহলে তার নিচে হসন্তের চিহ্ন বসবে। যদি কার চিহ্ন থাকে তাহলে হসন্তের চিহ্ন বসবে না। আমি কি বুঝাতে পারছি? যারা হসন্তের চিহ্ন নিয়ে ঝামেলায় ছিলেন, বুঝছেন? ওকে। এখন বলে আরেকটা এক্সাম্পল, ওরে আরেকটা এক্সাম্পল কি দিতাম? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন হচ্ছে পঠিত শব্দটার প্রকৃতি বদলে করেন তো। পঠিত, পঠিত, পঠিতটা কোথেকে আসছে? পট ধাতু থেকে আসছে না? পট ধাতু থেকে আসছে কিনা? পট যোগ ইতো, তাহলে ঠয়ের নিচে কি আছিল? কোনো কার আছে? ঠয়ের সাথে কি কোনো কার চিহ্ন আছে? আছে কিনা?
আচ্ছা, তাহলে এবার বলেন তো ভয়, ভয়ের প্রকৃতিপত্র নির্ণয় করেন তো, ভয়ের ভয়ের প্রকৃতিপত্র নির্ণয় করেন। ভয়ের প্রকৃতিপত্র কি হবে? ভি হবে না? ভি, ভি যোগ অয় থাকলে অল হয় না? অয় থাকলে কি হয়? অল হয় না? ভি যোগ অল হয় কিনা? আচ্ছা, তাহলে ভি যোগ অল যখন হবে, ভি এর সাথে আকার আছে কিনা, কার চিহ্ন আছে? ভি এর সাথে কার চিহ্ন আছে কিনা? আছে। তাহলে এটার সাথে হসন্ত চিহ্ন হবে? হবে না, হসন্ত চিহ্ন হবে না। আরেকটা এক্সাম্পল দিতে বলছেন, আমি দুইটা এক্সাম্পল দিছি, বুঝছেন আশা করি? আশা করি বুঝছেন, নাকি বুঝেন নাই? আমার উপসর্গের ক্লাস এখানেই শেষ। এবার আমি সমার্থক শব্দর কিছু জিনিস দেখাই দিব আপনাদেরকে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন উপসর্গ থেকে তাহলে কি পড়তে হবে স্যার? উপসর্গ হচ্ছে, উপসর্গ থেকে আর কি কি পড়তে হবে? তাহলে উপসর্গ এতটুকু করলে হবে না, এতটুকু করলে হবে না, উপসর্গ থেকে আর কয়েকটা জিনিস একটু পড়তে হবে। সেটা কি? সে কয়েকটা জিনিস কি? সে কয়েকটা জিনিস হচ্ছে, নতুন বাংলা ব্যাকরণ বইটা নিবেন, নতুন বাংলা ব্যাকরণ বই, নতুন বাংলা ব্যাকরণ নিয়ে কোন উপসর্গ, কোন উপসর্গ কোন অর্থ দিচ্ছে এটা একটু পড়ে ফেলবেন। এটা পড়তে বেশিক্ষণ লাগবে না, 20 মিনিট লাগবে সর্বোচ্চ, সর্বোচ্চ 20 মিনিট। কোন উপসর্গ কোন অর্থ প্রদান করে। দেখছিনি কাণ্ড? হঠাৎ, হঠাৎ এই এত ভালোবাসা উঠতে উঠলো কেন? হসন্ত চিহ্ন বুঝেছি বলে? আহারে। আচ্ছা তাহলে দেখেন, এই নতুন বাংলা ব্যাকরণ, নতুন বাংলা ব্যাকরণ থেকে কোনটা পড়বো আমরা? কোন উপসর্গ কোন অর্থ প্রদান করছে, বোর্ড বই থেকে। কোন উপসর্গ কোন অর্থ প্রদান করছে, বোর্ড বই থেকে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? কোন উপসর্গ কোন অর্থ প্রদান করছে, এটা আমাদের অবশ্যই 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 এবং অবশ্যই কি করতে হবে? ভালো করে, ভালো করে কি করতে হবে? জানতে হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। আর এটার সাথে সাথে একই সাথে হচ্ছে আমরা, একই সাথে হচ্ছে আমরা কি করব, পুরা মানে বোর্ড প্রিভিয়াস কোশ্চেন যেগুলো ছিল, হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখবো, প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখবো কেমন। যেমন আপনি বলেন, আহ, যদি আমরা বলি 41তম বিসিএস একটা প্রশ্ন ছিল, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটা? অকাজ, আবছায়া, নিখুঁত, আলুনি। বলেন তো কোনটা? এটা আপনি ইজিলি পারবেন, ইজিলি পারবেন। অভাব অর্থে ব্যবহৃত হচ্ছে কোন উপসর্গটা? আলুনি। আলুনি মানে লবণের অভাব বুঝাচ্ছে। এখানে উপসর্গটা অভাব অর্থে বসাচ্ছে। আচ্ছা, এখানে অনেকের কাছে কিন্তু নতুন বইটা আছে, এই পিডিএফ কি আমার শেয়ার করতে হবে? আপনারা নিজেরা শেয়ার করে দিতে পারবেন না? গ্রামার বইটার, বোর্ড বইটার, বোর্ড একটু ছবি তুলে ইয়া করতে পারবেন না? শেয়ার করে দিতে পারবেন না? যাদের কাছে নাই তাদের জন্য, যাদের কাছে নাই তাদের জন্য। অলরেডি শেয়ার করা আছে, অলরেডি গ্রুপে শেয়ার করা আছে, আছে আছে, আমার জানা মতে আছে, গ্রুপে আছে, আমার যতটুকু জানি সেটা আছে। এনসিটিভির ওয়েবসাইট থেকেও তো পাওয়া যায়, এটা এটা অ্যাভেলেবেল, এটা অ্যাভেলেবেল, এটা মানে আপনি একটু কষ্ট করলেই পারবেন এটা, তো আমাকে কেন আর কষ্ট দিবেন বলেন? আচ্ছা বলেন তো, কদাকার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? কদাকার শব্দে কোন উপসর্গ? বিকট, বলেছিলাম না? বিকট আওজভর, বিকট খালি বাংলা উপসর্গ না? অপ কি ধরনের উপসর্গ বলেন তো? অপ কি ধরনের উপসর্গ? অপ, অপ কি ধরনের উপসর্গ? তৎসম উপসর্গ না? অতিপরা, অপনীর, পরিপ্রতি, সমনীর। অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? অপমান শব্দে অপ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? বিপরীত অর্থ প্রকাশ করে। নিন্দা না, বিপরীত অর্থ, বিপরীত অর্থ, বিপরীত অর্থ। লাপাত্তা শব্দের মধ্যে লা উপসর্গটা কোথা থেকে আসছে? লাপাত্তা শব্দের লাটা কি ধরনের উপসর্গ? আম খাস লাগর, আরবি। আম খাস লাগর, আরবি। আরবি বানানে রস্বইকার না দীর্ঘইকার রে? আরবি বানানে রস্বইকার। আল্লাহ কোন ভাষার শব্দ? হ্যাঁ দুইটা উপসর্গ, কদাকারে দুইটা উপসর্গ, বাট আমাদের কদা কদ ওইটাই মাথায় রাখতে হবে, কদ ওইটাই মাথায় রাখতে হবে। আচ্ছা শুনেন, একটা বিষয় আছে, একটা বিষয় খেয়াল করবেন, এই প্রশ্নটার মধ্যে একটা ঝামেলা ছিল। কদাকার শব্দটিতে কোন উপসর্গ যোগে গঠিত? ওই যেবার এই প্রশ্নটা আসছিল, ওইবার একটা অপশন ছিল ডি নম্বরে কোনোটিই নয়।
এবং 1 নম্বর ছিল দেশীয় উপসর্গ। আচ্ছা বলেন তো, উপসর্গ যে ক্লাসিফিকেশন পাইছেন ওখানে কি দেশীয় উপসর্গ বলে কোনো শব্দ ছিল? দেশীয় উপসর্গ বলে কোনো কিছু ছিল? কি ছিল? খাঁটি বাংলা। খাঁটি বাংলা, দেশি বলে কোনো কিছু ছিল না কিন্তু। তাহলে এটার উত্তর কি কোনোটিই নয় হবে না, দেশীয় উপসর্গ হবে? কদাকারের কথা বলছি, কোনোটিই নয় হবে। কারণ কোনোটি নয় হবে কেন? কারণ দেশীয় উপসর্গ বলে কোনো কিছু নাই এবং অপশনে কোনোটি নয় আছে। এখন অপশনে যদি কোনোটি নয় না থাকতো তখন হয়তো তর্কের খাতিরে আমরা কি করতে পারতাম, এটা দেশীয় উপসর্গ ধরতে পারতাম। আমি কি বুঝতে পারছি কিনা? বুঝছি তো? আরে ভাই, তদ্ভব উপসর্গ বলে কি কোনো কিছু আছে নাকি? কি সব কথাবার্তা বলে! খাঁটি বাংলা শব্দগুলোকে তদ্ভব শব্দ বলে এই কারণে বলছেন তো। কিন্তু আমার যে ক্লাসিফিকেশন, ওই ক্লাসিফিকেশনের মধ্যে তো কি নাই? ক্লাসিফিকেশনের মধ্যে নাম যেটা আছে হুবহু নামটা পিক করার ট্রাই করবেন, সেটা বলছি। প্রশ্নটা ছিল কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? ভাই, কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? ক নম্বর হচ্ছে দেশি, খ নম্বর অপশন হচ্ছে বিদেশি, গ নম্বর হচ্ছে তৎসম, ঘ হচ্ছে নান। এই যে এতক্ষণ কি বললাম, এতক্ষণ কারে কি শিখাইলাম? ভাই, দেশি উপসর্গ বলে কোন টার্ম কি পড়ছেন? দেশি উপসর্গ বলে কোন টার্ম পড়ছেন এখন পর্যন্ত? আমি কি দেশি উপসর্গ পড়াইছি? পড়াই নাই। এই কারণেই বলছি এটার আনসার ঘ হবে। এখানে যদি নান অপশনটা না থাকতো তাইলে আপনি তর্কের খাতিরে দেশি ধরতে পারতেন। অধিকাংশই দেশি দিবে। আপনার কোশ্চেনে ভালো করে পড়বেন, বিশেষ করে ঘ নম্বর অপশন পর্যন্ত। বুঝাইতে পারছি কিনা? এখন ধরলাম এখানে যদি আরবি উপসর্গ থাকতো, নান না দিয়ে মনে করেন আরবি উপসর্গ দিল, তখন আমি কি দাগাইতে পারতাম? তখন আমি বলতাম যে স্যার হয়তো ভুল করছে, খাঁটি বাংলারে দেশি মনে করছে। ভাই, আমি কি এই প্রশ্ন এটা বুঝাতে পারছি? এটা কত নম্বরে আসছে? এটা সম্ভবত 37 বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের এডি 2022-এ, 2022 সালে বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে। বুঝছি তো? এই যে লাভ ইউ, আপনি বুঝছেন? এটা কই? বুঝ হ্যাঁ ঠিক আছে, বুঝলে ভালো, ঠিক আছে, বুঝতে হবে। মানে হ- হ্যাঁ, এক্সট্রা কেয়ার, রাইট, এক্সট্রা কেয়ার। মানে হসন্তের চিহ্ন আমি কেমনে কেন বুঝাইছি, কি যে খুশি! আহা, আপনারা যে এত অল্পতে এত খুশি হয়ে যান, আসলে মানে খুব ভালো লাগে জিনিসগুলো দেখতে। ওকে, আসেন। সমার্থক শব্দ। এখন বিষয়টা হচ্ছে স্যার, সমার্থক শব্দ আসলে কি পড়বো? সমার্থক শব্দ তো আসলে অসংখ্য অসংখ্য পড়া, এত এত পড়া, এত এত পড়া আসলে আমি কিভাবে পড়বো, কিভাবে মনে রাখবো? ভাই, প্রথম কথা হচ্ছে আমার পড়া কমাই ফেলতে হবে। তো পড়া 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 কিভাবে কমাবো? পড়া কিভাবে কমাবো? পড়া কিভাবে কমাবো? তাহলে চলেন আমরা পড়া কিভাবে কমাবো একটু দেখে নিই। পাখি বা পক্ষী? ভাই, পাখি শব্দের সমার্থক শব্দ পক্ষী, এটা কি আপনি জানেন নাকি জানেন না? পাখি শব্দের সমার্থক শব্দ পক্ষী, এটা আপনি জানেন নাকি জানেন না? জানি। এটা আপনার পড়ার দরকার নাই। পাখি শব্দের অর্থ বিহক জানেন, বিহঙ্গ জানেন, বিহঙ্গম জানেন, পড়ার দরকার নাই। খেচর আকাশে উড়ে, যে পাখি তো হবে, গরু তো আর আকাশে উড়বে না, আপনি জানেন, পড়ার দরকার নেই। পতক পতত্রী, এটা আপনি জানেন না, এটা আপনি পড়েন। শকুন্ত গরুর, এটা জানার উচিত। অন্ডজ, এটা জানা উচিত। চিড়িয়া, এটা আপনি জানেন না, এটা আপনি পড়েন। খগ খগম, এটা আপনি জানেন না, এটা আপনি পড়েন। তার মানে দেখেন এখানে অনেকগুলো শব্দ ছিল, তার মধ্যে থেকে আমরা 1 2 3 4 5 5টা শব্দ নিয়ে আসলাম। আমরা শুধু এখান থেকে পাখি সম্পর্কে 5টা শব্দ জানলে হচ্ছে, বাকিগুলো আমি জানি, ওগুলো একবার চোখ বুলাবো, এটা আমার বেশি করে পড়ার দরকার নাই। দেখি এটা বলেন, ভুজঙ্গ। ভুজঙ্গ শব্দের কিছু সমার্থক শব্দ বলেন তো। ভুজঙ্গ শব্দের কিছু সমার্থক শব্দ বলেন। ছবি দেখেই তো বোঝা যাচ্ছে ভুজঙ্গ মানে কি। ভেরি গুড, এই তো অনেকগুলো পারেন তো, অনেকগুলো পারেন তো ভুজঙ্গ। তাহলে সাপ, সর্প, সর্পও তো জানেন। তাহলে ভুজক দেখেন, ভুজক, ভুজঙ্গ, ভুজঙ্গম, তিনটা একই রকম শব্দ, এটা এমনিতেই পারবেন। উরক, উরঙ্গ, উরঙ্গম, এই তিনটা একই রকম শব্দ, এমনি পারবেন। উরহ। ওহি 80 20 আপনি জানেন। পণ্যক শব্দটা আপনি জানতেও পারেন।
পারেন নাও জানতে পারেন। কাকোদর, এই শব্দটা আপনি গুরুত্ব দিয়ে মনে রাখবেন, কাকোদর। সারা জীবন বাংলা সিনেমায় আহমেদ শরীফের অভিনয় দেখছেন, নাক নাগিনী, নাক নাগিনীর প্রেম, নাক নাগিনীর ভালোবাসা, বিষে ভরা নাগিন, নাগিন কন্যা, ঠিক আছে, এই হাজার হাজার সিনেমা দেখছেন, তাহলে নাক নাগিনী এগুলো তো আপনি আর দরকার নেই আপনার। ফণি ফণাধর, হ্যাঁ এগুলো এগুলো আপনি জানেন, ঠিক আছে, ফণি ফণাধর বিষধর, হ্যাঁ এগুলো 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 আপনি জানেন। তাহলে যেগুলো জানেন প্রথমে হচ্ছে এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না। আমাদের সময় পড়ার ক্ষেত্রে আমাদের সময়টা কি হয় দেখেন, সমস্যাটা কি হয় দেখেন, আমি এতগুলো সমার্থক শব্দের মধ্যে আপনি হচ্ছেন যে যেগুলো আপনি জানেন ওই কয়েকটা চোখ বুলিয়ে আপনি মনে করেন এটা তো আমি কি করছি, রিভিশন দিছি, পরীক্ষার হলে যখন এটা আসে না ভাই, পরীক্ষার হলে তো আনকমন আসছে। ভাই আপনি তো আপনার যেগুলো আপনি সারা এই প্রাইমারি স্কুলে ছোট বাচ্চা কালে যেগুলো পড়ে আসছেন ওগুলোর বাইরে গিয়ে নতুন কিছু শেখারই তো আপনি চেষ্টা করেন নাই, তাহলে আপনি আসলে পারবেন কিভাবে? আমি এখানে কিছু কিছু দাগাই দিচ্ছি, এগুলো একটু পড়বেন, এগুলো একটু পড়বেন। এটা কি কুরঙ্গ, কুরঙ্গের কিছু সমার্থক শব্দ বলেন। হরিণ, কুরঙ্গ, কুরঙ্গক, দেখেন এগুলো সবগুলো কিন্তু একই রকম, কুরঙ্গ কুরঙ্গক কুরঙ্গম, কুরঙ্গ কুরঙ্গক কুরঙ্গম, সারঙ্গ। এবার বলেন এখান থেকে, এটা 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 গুরুত্বপূর্ণ খুব, ঘোড়া থেকে প্রশ্ন আসে। তুরঙ্গ, তুরঙ্গ বলেন, তুরঙ্গ বলেন। এই যে একজন একজন ঘোড়ার ছবি পাঠা দিচ্ছে আমাকে, আরে ঘোড়ার ছবি আসবে না পরীক্ষাতে। তুরক তুরঙ্গ তুরঙ্গম, তুরক তুরঙ্গ তুরঙ্গম, তুর দিয়ে দেখেন, তুর দিয়ে শব্দগুলা ঘোড়া হয়। তুরক তুরঙ্গ তুরঙ্গম। অশ্ব, ঘটক, বাজি, এই হয় শব্দটা ভালো করে মনে রাখবেন। মরুদ্রত, ঠিক আছে, কিকট শব্দটা ভালো করে মনে রাখবেন। এখান থেকে শব্দ শিখতেই হবে এই দুইটা বা এই তিনটা, ঠিক আছে, এই দুইটা বা এই তিনটা, আর গুলা কিন্তু আপনি পারবেন, ঠিক আছে। বলেন এটা কোনটা, এটা এটা কি হবে, আনসার কি হবে? আকাশ। খ শব্দের অর্থ আকাশ, এটা ভালো করে মনে রাখবেন, আশা করি অনেকেই জানতেন, খ মানে হচ্ছে আকাশ, ঠিক আছে। অভ্র, তারপর হচ্ছে শূন্য, দুলোক, আসমান, এগুলো হচ্ছে যেগুলা আপনি হচ্ছে নতুন একদম নতুন পাইছেন ওইগুলা দেখবেন। এই জল বা পানি থেকে কিন্তু আসে, আমার এই পানির পিপাসা পেয়ে গেছে আসলে, সকালবেলা উঠে ক্লাস নেওয়া আসলে গরমের মধ্যে খুব ডিফিকাল্ট। যাই হোক, তাহলে দেখেন জল বা পানি, এই জল বা পানি ক্ষেত্রে আমার এখানে মধ্যে আছে, বলুন তো এই স্লাইডের মধ্যে আপনার জানা নাই এরকম শব্দ কোনটা আছে? আপনার জানা নাই এরকম শব্দ কোনটা আছে বলুন তো? ভাই গরিব মানুষ ভাই, এসি নাই স্যার, আমারে 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 কি লজ্জা দিচ্ছে দেখেন। আমি ছুটি নিয়েছি, আমি আজকে ছুটি নিয়েছি। আর আমাকে যদি কেউ বলে আপনি আজকে ব্যাংকে যান নাই, এটা আমার কাছে খুব মানে খুবই ইয়া লাগে আর কি। আচ্ছা, আহ থাক, এটা এখন না বলি, এখন বললে আপনাদের মাথা আরো হ্যাং হয়ে যাবে, না বলি। এখান থেকে যে এই শব্দগুলো, যে কয়টা শব্দ, ভাই আমি কোনো ব্যাংকে নাই, আমি কোনো ব্যাংকে নাই। ব্যাংকের আসলে কাজ কি? ব্যাংকের আসল কাজ হচ্ছে ব্যাংক মানুষের কাছ থেকে ডিপোজিট নিবে, সেই ডিপোজিট অন্য জায়গায় ইনভেস্ট করবে, মাঝখানে ইন্টারেস্ট চার্জ করবে, দুই ইন্টারেস্টের যে পার্থক্য সেটাকে বলা হয় স্প্রেড। এই স্প্রেড মানে হচ্ছে ব্যাংকের প্রফিট, কেমন? আমি কোনো ব্যাংকে নাই, কারণ হচ্ছে কি করি না আমি আমি হচ্ছে গ্রাহকের সাথে আমার কোনো সরাসরি লেনদেন নাই, ঠিক আছে। গ্রাহকের সাথে যেহেতু আমার সরাসরি কোনো লেনদেন নাই, যদিও আমাদের এখানে এটা ব্যাংক উল্লেখ আছে, কিন্তু আসলে রেগুলেটরি, এটা একটা রেগুলেটরি ইনস্টিটিউশন, যারা গ্রাহকের সাথে সরাসরি কোনো কি নাই, কানেকশন নাই। ধ্বনি পরিবর্তন অধ্যায় নাই, ধ্বনি পরিবর্তন হচ্ছে পুরাতন বই থেকে আপনার পড়তে হবে আর কি। ভাই আমি বস মানুষ না, আমি খুব সাধারণ একজন মানুষ, অসংখ্যবার অসংখ্য জায়গাতে ফেল করা মানুষ, ঠিক আছে। সো আমি খুব সাধারণ, খুবই সাধারণ, সাধারণের চেয়ে আরো বেশি সাধারণ। ওই যে তাহলে কি করেন করি, আচ্ছা ভাই ঠিক আছে, আপনাদের কথা মতো ব্যাংকে চাকরি করি, ঠিক আছে। ওকে। না, কারক পড়ানোর দরকার নাই, কারক পড়ানোর দরকার নাই। কারক হচ্ছে বিসিএস এ সিলেবাসে নাই, তো ওই কারণে স্কিপ করেছে সম্ভবত ম্যাম, ওই কারণে রাখে নাই আপনাদের। দেখি ম্যাঘ, বলেন এই স্লাইড থেকে আসলে কোন কোন শব্দগুলো আপনি পারেন না, কোন কোন শব্দগুলো আপনার কাছে নতুন বলেন।
কি ঘন, এটা তো পারার কথা, এটা কেমনে পারেন না? সারেগামাপা দেখেন আপনারা, অভ্র দুই জায়গাতেই আছে, আবার অভ্রর আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে খনিজ পদার্থ। অভ্রর আরেকটা মিনিং আছে খনিজ পদার্থ। সারেগামাপা দেখেন, সারেগামাপাতে একটা শিল্পী ছিল জিমুত। ইউটিউব সার্চ দিয়েন, জিমুত লিখে সার্চ দিয়েন, জিমুত সারেগামাপা সার্চ দিয়েন, আরে টিভি থাকা লাগে না। জিমুত সারেগামাপা দিয়ে মোবাইলে সার্চ দিয়েন। খুব ভালো গান গায় ছেলেটা, খুবই ভালো গান গায়। ওকে, তাহলে আমি আপনাকে বুঝাতে পারছি কিনা যে কিভাবে আসলে এই জিনিসগুলো পড়তে হবে। আরে কাদম্বিনী যে পারেন না, কাদম্বিনী কোন এটা এটা এই কাদম্বিনী কার লেখা বলেন তো? মানে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে বেঁচে নাই, এটা কে, কোন কোথা থেকে নেওয়া হয়েছে? জীবনামৃত না? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনামৃত। সমুদ্রটা ভালো করে দেখবেন, সমুদ্রের কিছু সমার্থক শব্দ বলেন তো, সমুদ্রের কিছু সমার্থক শব্দ বলেন। সমুদ্রের কিছু সমার্থক শব্দ বলেন। ভেরি গুড, জলধর, পারাবার, উফ কি চমৎকার চমৎকার লেখেন। দেখেন, অর্ণব, বারিধি, অম্বুধি, বারিনিধি, জলনিধি, পয়োধি, অম্বধি, অম্বনিধি, নিরোধি, তয়োধ, নিরনিধি, জয়েন্দ্র, জলে, সাগর, সায়র। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। পাথার, পাথার শব্দটা পাথার, ঠিক আছে। পারাবার আপনারা অনেকেই বলেছেন, ঠিক আছে। দরিয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, দরিয়া। এটাকে চিনেন তো? কে? আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়? কে? আগুন, ঠিক আছে। আর আগুনের সমার্থক শব্দ দেখি আমরা। অগ্নি, আগুন, জাগনারি জাগো বন্যী শিখা, ঠিক আছে। বন্যী শিখা। অনল, অনল প্রবাহ। হুতাশন, পাবক, দহন, শিখা, সর্বভূক, কৃষাণ, বৈশানর, ঠিক আছে। রবি মানে সূর্য। রবি, ভানু, আফতাব, বাংলাদেশ টিমের একটা ক্রিকেটার ছিল আফতাব নামে। তপন, ঠিক আছে। অরুণ, অর্ক। সমরেশ মজুমদারের কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকারে অনিমেষের পুত্রের নাম বা অনিমেষের ছেলের নাম ছিল অর্ক। সবিতা, দীনেশ, দিনমণি, দিনপতি, আদিত্য, সুর, মার্তণ্ড। মার্তণ্ড কোন ধরনের সন্ধি বলেন তো? দীননাথ, উষাপতি, অংশুমালী। মার্তণ্ড কি ধরনের সন্ধি? মার্তণ্ড কি ধরনের সন্ধি? নিপাত নিষিদ্ধ, নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি না? নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে বললে হবে না। নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি। ওকে। প্রভাকর, দিবাকর, বিভাকর, ভাস্কর। চাঁদ, চন্দ্র। শশী, আপনাদের শশী আপু। শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, ইন্দু, সোম, এটা ভালো করে মনে রাখবেন। বিধু, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, কোন কবিতার লাইন? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, কোন কবিতার লাইন? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, বিভীষণের প্রতি মেঘনাদ। পোলাপাইন চলে গেছে, ওইটার কথা আসি এখানে কত ক্রেডিট নিয়ে বলে না আমার এক্সের নাম, আহারে। আপনাদের সাথে যে চলে গেছে এই প্রতিশোধ নিয়ে ক্যাডার হয়ে যান। ও ভাই, আমাদের সময় তো মেঘনাথ বানান ন আকার দ ছিল। আপনি মেঘনাথ এটাকে আদর করে দিছেন? আপনিও কি লাভিও লাভিও নাকি? এই যে মেঘনাথ লিখছেন এভাবে করে, মেঘনাথ এটাকে আপনি আদর করে ডাকেন তারে? হ্যাঁ, মেঘনাথ বানান কি? থ না দ? মেঘনাদ। দেখেন, শীতকর, সুধাকর, কলানিধি, নিশাকর, আহ পরিকি, ভূতলে শশী যান গড়াগড়ি, ধুলাই। এরপর একটা শব্দ আছে ধুলাই, মনে রাখবেন। নিশিনাথ। এখান থেকে দেখবেন হচ্ছে কোনটা কোনটা আপনার আসলে, যেমন মৃগাঙ্ক শব্দটা দেখে নিন, এটা চাঁদ, ইয়ার
পৃথিবী, পৃথিবী শব্দের সমার্থক শব্দের মধ্যে দেখেন ইরা, ইলা, ইলিকা, ইহজগৎ, ইহলোক, ঠিক আছে। এখানে যেটা যেটা যেমন বসুমতীতে আপনারা পারেন। মহি শব্দটা দেখবেন, মহি শব্দটা, অবনী, ভূলোক, ভূগোল, ঠিক আছে। বলেন, অরুণ শব্দের প্রতিশব্দ কোনটা হবে? অরুণ মানে কি? অরুণ মানে কি? সূর্য। ঘ হবে না, সবিতা। পাহাড় দেখেন, বৃক্ষ, বন। বায়ু, বাতাস দেখেন, বায়ু, বাতাস এটা একটু ভালো করে দেখবেন। অনিল কাপুর, অনিল। পবন, হাওয়া। হ্যাঁ, হাওয়া একটা মুভির নাম ছিল না, হাওয়া। তারপর হচ্ছে মরুত, মারুত। গন্ধবহ, বাত। এটা ভালো করে দেখবেন। বায়ু দেখবেন, প্রভঞ্জন, এই শব্দ তিনটা দেখবেন ভালো করে। সমীর, সমীরণ, এগুলো আপনারা এমনি পাবেন। পদ্ম খুব ভালো করে দেখবেন, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এটা কে? বাংলা সিনেমার খলনায়ক রাজীব, ঠিক আছে। তাহলে দেখেন কমল, হ্যাঁ, রাজীব, কেমন। তারপর হচ্ছে সরসিজ, সরোজ, ঠিক আছে। তামরস, কোকোনট, কৈরব, নলিনী এটা পারবেন, অরবিন্দ এটা পারবেন। পঙ্কজ, শতদল, উৎপল। বাতাস কোনটা বলেন তো? নয় বলেছে, দেখেন বাতাস শব্দের সমার্থক শব্দ নয়। নয়টা ভালো করে দেখেন, নয় কোনটা কোনটা? পাবক শব্দের অর্থ কি? সবাই লিখেন, পাবক শব্দের অর্থ কি? পাবক শব্দের অর্থ কি? আগুন না? একটু আগে পড়াইলাম না? পাবক শব্দের অর্থ কি? আগুন কিনা? মারুত শব্দের অর্থ কি? মারুত। মারুত অর্থ কি? মারুত। মারুত অর্থ কি? মারুত অর্থ বাতাস না, তাহলে মারুত কেন বলতেছেন? মারুত কেন বলতেছেন? নদী, এটা তো দেখলেন। হাতি, পিলখানা, এই যে পিল, পিল মানে হচ্ছে হাতি। মাকনা, কুনকি, রদনী, কুঞ্জর, মাতঙ্গ, এইগুলা দেখবেন। কাক। আচ্ছা, এই যে দেখেন, পরভৃত, হ্যাঁ, নাকি পরভৃত, কোনটা কোন কোন কোনটা কি বুঝায় বলেন তো? কোনটা কি? এই ত কি, এই খণ্ড ত কি? প্রথম ত হচ্ছে কোকিল। এই পরভৃত মানে কি? কোকিল না? এই পরভৃত শব্দের অর্থ কি? কোকিল কিনা? প্রথমটা হচ্ছে কোকিল, আর পরেরটা হচ্ছে কি? পরেরটা হচ্ছে কাক। এখন কিভাবে মনে রাখবো স্যার, এটা তো ভুলে গেছি। কাক দেখতে আগলি না? কাক দেখতে আগলি। এই কাক দেখতে যেহেতু আগলি, তটা এরকম বাঁকাই যাবে, এটা হচ্ছে আগলির চিহ্ন, ঠিক আছে। হ্যাঁ, আর কোকিল যেহেতু সুন্দর, তাহলে সে নর্মাল আছে আর কি, ঠিক আছে। এই দেখেন বৃষ্টি কি খাচ্ছে দেখছেন? আচ্ছা, তাহলে কাক, কাকেরই হচ্ছে বায়স, পরভৃত, অন্নভৃত, ঠিক আছে, বলিপুষ্ট, কাকাল। ময়ূর আমরা দেখছি। কুন্তল শব্দের অর্থ কি বলেন তো? কুন্তল শব্দের অর্থ কি? চুল। প্রভাব, আলো, আভা, বিভা, প্রভা, ঠিক আছে, অংশু। দেখেন রাত্রি, রাত্রির মধ্যে হচ্ছে কিরকম, রাত্রির মধ্যে কি আসবে? এই যে রাত্রি মানে আপনাদের আর কি। দেখছেন নি ভাই, কি অবস্থা? দেখছেন? হ্যাঁ, তাহলে রাত্রি হচ্ছে রাত, শর্বরী, রাত্রি, রজনী, যামিনী, নিশিথিনী, ক্ষণদা, নিশা, নিশি, এগুলো হচ্ছে রাত্রি। দিন, দিবস, দিবা, অহ, অন্ন, আহ, তারপর হচ্ছে আখি, চোখ, আখি, ইক্ষণ, এগুলো দেখবেন। দেখছেন? সবার স্বপ্ন না এরকম? এরকম সবার স্বপ্ন, হ্যাঁ। তাহলে স্ত্রী, এবার তাহলে এটা এই স্বপ্ন পূরণ করতে হলে স্ত্রীর সমার্থক শব্দগুলো তো জানতে হবে, নাহলে তো স্ত্রী পাবেন না জীবনে। তাহলে সমার্থক শব্দগুলো কি? জায়া, ভার্যা, ভামিনী, অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী কে লিখছে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। হ্যাঁ, তারপর হচ্ছে বউ। কলত্র শব্দটা জানেন না? বনিতা শব্দটা জানেন না? এই দুইটা ভালো করে দেখবেন। কলত্র, বনিতা শব্দটা জানেন না? ভালো করে দেখবেন। ওই যে আরেকজন লিখছে,
ভাই এটা ওই বিয়ের আগে পর্যন্ত ডাকেন, বিয়ের পরে ডাকলে বুঝবে যে আপনি আগেও ডেকে অভ্যস্ত। কেমন? সাবধান। কেমন? কি বলে জান? আরে খোদা, এদেরকে কিছু পড়ানো ডিফিকাল্ট। এটাকে পোলা পোলা, ঠিক আছে। ছেলে দুলাল, আত্মজ, অঙ্গজ, কুমার, তনয়, নন্দন। মেয়ে হচ্ছে কন্যা, দুলালী, সুতা, ঠিক আছে। আত্মজা, তনয়া, পুত্রী, ঝি, বালা, নন্দিনী। দারিকা শব্দটা ভালো করে দেখবেন, দারিকা। এই যে দেখছেন, দেখছেন, এই যে। তাহলে দারিকা শব্দটা দেখবো, কন্যা, দুলালী, সুতা, ঠিক আছে, আত্মজা। কেমন? এবার কার ছবি আসবে বলেন তো দেখি, গেস করেন। এবার কার ছবি আসবে বলেন। এবার কার ছবি আসবে? এই চলে আসছে। না চলে আসছে না? চলে আসছে। 4 নংটা ছবি এখনো আসে নাই, আসবে। ওকে, তাহলে কি স্বর্ণ, সুবর্ণ, সোনা, কনক, হেম, হিরণ্য। আচ্ছা। নৃহত্ব, মানব, মনুষ্য, লোক, জন, ঠিক আছে। এটা কি হবে বলেন তো আনসার? কন্যার সমার্থক নয় কোনটা বলেন? অনিক শব্দের অর্থ কি বলেন? অনিক শব্দের অর্থ কি? অনিক শব্দের অর্থ হচ্ছে সৈন্য, তাই না? সৈনিক। এই যে এরকম যদি সৈনিক থাকে তাহলে আর কি লাগে দুনিয়াতে? তাহলে সৈনিক, সৈন্য। কেমন? যুদ্ধ, দেখেন যুদ্ধ হচ্ছে বিগ্রহ, রণ, লড়াই, সমর, আহব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। আহব শব্দের অর্থ কি? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। কোন কবিতার লাইন? বিভীষণপতি মেঘনাদ কবিতার লাইন। আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। আহব শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। কেন স্যার আপনি কথায় কথায় মেঘনাদ বধের ওই লাইনগুলো কেন বলতেছেন? কারণ ওই শব্দগুলো পরীক্ষাতে আসবে, ওইখান থেকে শব্দ পিক করবে, বলছে এটা এটা অর্থ কি। সমার্থক শব্দ মানে তো আপনার অর্থই জানতে চাইবে, তাই না? সমার্থক শব্দ মানে তো এটা অর্থই বলতে হবে। জুজ, এটা মনে রাখবেন। ও সেরা। হরিত মানে কি? সবুজ। এটা সারা জীবন মনে থাকবে, আমি জানি। হরিত মানে কি? সবুজ। হরিত মানে সবুজ। মক্ষিকা, মাছি। পানি, হাত। নিপ মানে হচ্ছে কদম, নিপ মানে হচ্ছে কদম। অবগুণ্ঠন মানে ঘন্টা। অপ্রতিভ, লজ্জিত। অনিকেত শব্দের অর্থ কি? গৃহহীন। অনিকেত শব্দের অর্থ কি? গৃহহীন। অধবর্ণ মানে হচ্ছে ঋণী। উত্তবর্ণ মানে হচ্ছে মহাজন, যে ইয়া দেয় আর কি। অসম মানে হচ্ছে পাথর। অসন মানে আহার। আমরা অনশন বলি না, অনশন। অসন মানে হচ্ছে আহার। বলিতাম আমরা মুসলমানের আরং দেখিতে নাই, কোন কবিতার লাইন? বলিতাম আমরা মুসলমানের আরং দেখিতে নাই, কোন কবিতার লাইন? পল্লী জননী। পল্লী জননী, পল্লী জননী, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন তো একটু আমাকে বলো, জসীমউদ্দিনের পল্লী জননী কবিতা। আচ্ছা আমাকে বলেন তো এগুলো একটু দেখে নিতে পারবেন না? আমার কি আর পড়ানোর দরকার আছে কিনা? পারবেন তো? পারবেন কিনা? ওকে। তাহলে আজকে আপনাদের বাংলা ক্লাস শেষ। 4টা ক্লাস আমি ছিলাম আপনাদের সাথে, চেষ্টা করছি আমার এন্ড থেকে আমার সামর্থ্যের সবটা দিয়ে হচ্ছে আপনার যে 4টা ক্লাসের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল সেগুলো আপনাকে আপনার সামনে প্রেজেন্ট করার। আমি কতটুকু পারছি না পারছি সেটা আপনারাই ভালো জানেন, বাট আমি চেষ্টা করছি, ঠিক আছে। ইংরেজি সাহিত্য ভাই আমি রেডি করতে পারি নাই। আর একটা বিষয় হচ্ছে আমি দিব, কিন্তু আরেকটা জিনিস চিন্তা করতেছি কি, আরেকটা জিনিস চিন্তা করছি হচ্ছে আপনাদের তো ইংরেজি ক্লাস আসলে হয়েছে। এখন আমি আসলে এখানে ইংরেজি সাজেশন দেওয়াটা আসলে কতটুকু ভালো হবে বা উচিত হবে কিনা আমি জানি না। তারপরও আমি কথা বলবো, কথা বলে আমি চেষ্টা করব আপনাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, রস্বই আর অন্তস্থীয় 30 সেকেন্ডে বলে দেন। নিজের ক্ষেত্রে হচ্ছে মনে করেন আমি যাই, আমি যাই এখানে রস্বই হবে, আমি যাই। এই যে আমি যাই এখানে হচ্ছে রস্বই। সে যায় সেখানে হবে অন্তস্থীয়, ঠিক আছে। বুঝাতে পারছি কিনা? ঠিক আছে কিনা বুঝছি? ভাই বাগধারা তো আপনার ইয়াতে বিসিএস রিটেনে ছিল। বাগধারা তো রিটেনে ছিল। এটা ম্যামকে আমি জিজ্ঞেস করবো, ম্যাম কোনো সাজেশন দিয়ে দিবেন কিনা, ঠিক আছে। আমি কথা বলে নিব, আমি কথা বলে নিব, কেমন? ওকে। ভালো থাকেন তাহলে সবাই, কেমন? ভালো থাকেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
আপনি যে যতটুকু আপনি কষ্ট করছেন, আপনি যে কষ্টটা করছেন কোনো না কোনো পরীক্ষাতে, কোনো না কোনো পরীক্ষাতে এটার ফল পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাদের অনেকগুলো প্রশ্ন, নত্য সত্যবিধান তো কালকে ক্লাসে পড়াইছি ভাই, নত্য সত্যবিধান কালকে ক্লাসে পড়াইলাম না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনাদের এখানে কিছু কোশ্চেন থাকতে পারে যে স্যার এটা কি, আপনারা সবার চেয়ে ভালো হয় যেটা করা সেটা হচ্ছে এখন এই মুহূর্তে নতুন পড়ার আসলে আর সময় নাই। বা আপনি প্রথমে হচ্ছে 10 থেকে 47তম বিসিএস পর্যন্ত, মানে 48 তো হয়ে গেছে, 48 পর্যন্ত আপনার যা বাংলা প্রশ্ন আছে এগুলো অন্তত পক্ষে 3 বার রিভিশন দেন, 3 বার রিভিশন দেন। 10 থেকে 48 প্রশ্নগুলো 3 বার রিভিশন দেন। এরপর হচ্ছে নন ক্যাডার এবং প্রাইমারির প্রশ্নগুলো রিভিশন দেন বাংলা থেকে ভালো করার জন্য আর কি, জাস্ট এতটুকু করেন। এখন বিগত প্রশ্নের উপর বেশি জোর দেন, বিগত প্রশ্নের উপর এখন বেশি জোর দেন। এখন যে সময়টা আছে এটা কেবল বিগত প্রশ্নে ফোকাস করেন। প্রচুর প্রচুর বিগত প্রশ্ন, বা যেমন মনে করেন প্রাইমারির প্রশ্ন আছে, তারপর হচ্ছে নন ক্যাডারের প্রশ্ন আছে, বিসিএস এর প্রশ্ন আছে, এই প্রশ্নগুলাই সলভ করেন বেশি বেশি করে। নতুন কিছু পড়তে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে বলে মনে হয় আমার, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনি আপনার স্ট্র্যাটেজি আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, হ্যাঁ সবচেয়ে ভালো বলতে পারবেন আপনি আসলে কোন ভাবে গেলে আপনার জন্য ভালো হবে। তবে আমার মনে হচ্ছে আপনি এখন বিগত প্রশ্ন পড়াটাই সবচেয়ে ভালো হবে। যেমন আপনি হচ্ছে কি যে কোনো একটা বিসিএস এর কোশ্চেন ব্যাংক বা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনে নেন। ওই কোশ্চেন ব্যাংক, বা আপনার যদি, আমি জানি না পিটুয়ে টা আছে কিনা আপনাদের কাছে, যদি পিটুয়েটা থাকে তাহলে পিটুয়েটা দেখেন, আর যদি না থাকে তাহলে অথবা শুধু বাংলার কোনো জব সলিউশন চাইলে আপনি ওটাও দেখতে পারেন। ওটার মধ্যে তো সব প্রশ্নই আপনি পাবেন, চ্যাপ্টার বেস সব প্রশ্নই পাবেন। ওগুলোই খালি বারবার 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 করে পড়তে থাকেন, দেখবেন আর কিছু লাগবে না। আচ্ছা, ইংরেজি গ্রামারের জন্য কি করতে পারেন? ইংরেজি গ্রামারের জন্য নাম্বার এবং জেন্ডার এই দুইটা ঝাড়া মুখস্থ করেন। নাম্বার এবং জেন্ডার এই দুইটা চ্যাপ্টার ঝাড়া মুখস্থ করেন। আমি কি বুঝাতে পারছি? নাম্বার এবং জেন্ডার, নাম্বারের মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটার সিঙ্গুলার কি ওইটার প্লুরাল কি, ঠিক আছে? জেন্ডার, ঠিক আছে, ম্যাসকুলিন এবং ফেমিনিন, খুব বেশি না, 10 থেকে 15টা শব্দ, জেন্ডারের 10 থেকে 15টা শব্দ। এগুলো ভালো করে পড়লে এবং নাম্বার পড়লে এখান থেকে 1 1 2 নম্বর কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। টেন্সটা ভালো করে দেখবেন, টেন্সটা ভালো করে দেখবেন, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো একটু ভালো করে দেখেন, ঠিক আছে? প্রিপোজিশন বিগত সালের প্রশ্ন পড়েন। সিনোনিম অ্যান্টোনিম বিগত বিসিএস এর প্রশ্নগুলো পড়েন খালি। সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বিগত প্রশ্নগুলো পড়েন। স্পেলিং বিগত প্রশ্নগুলো পড়েন। দ্যাটস ইট। ইংরেজিতে এর চাইতে খুব বেশি মানে আপনি কি দিতে পারবেন না, ইফোর্ট দিতে পারবেন না, ওই সময় আপনার হাতে এখন আর নাই। আমি কি বুঝাতে পারছি? যদিও এগুলো স্যার আপনাদের যারা ইংরেজি পড়িয়েছেন তারা আরো বেটার সাজেশন আপনাদেরকে দিয়েছেন, বাট আপনি প্রশ্ন যেহেতু করলেন এই কারণে আনসারটা দিলাম, কেমন? তবে নাম্বার এবং জেন্ডার এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এই দুইটা থেকে প্রশ্ন আসলে আমরা ভুল করি, সো এটা গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? দোয়া করবো অবশ্যই, অবশ্যই আপনার জন্য দোয়া না করে কার জন্য করবো ভাই? এই বিসিএস এর প্রথম সম্ভবত আপনারা প্রথম ব্যাচ যাদের ক্লাস নিয়ে আমি আসলে স্যাটিসফাইড, মানে আমার কাছে ভালো লাগছে। আমি মনে হয়েছে আমাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে আপনাদেরকে পড়ানোর মতো, যে স্কোপটা বা অপরচুনিটিটা আপনারা দিয়েছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ কখনো কখনো দেখা যায় হচ্ছে ম্যাম তো আসলে যেভাবে পড়ায়, ম্যাম তো মানে অন্য লেভেলে পড়ান, ঠিক আছে? তো ম্যামের পর যখন আমি ক্লাস নিতে যাই, অনেকে হয়তো আমার কথা শুনলেই মানে শুরুতে একটু চিন্তা করে যে আরে ভাই আমি কোথায়, এমনি কোত্থেকে আসলো বা কি বলবো, মানে ওই যে আপনাদেরকে যে পড়ানোর স্কোপটা দিলেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ, ঠিক আছে? পড়ানোর স্কোপটা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। নাইলে আহ না, 50তম বিসিএস আমি ক্লাস নিব না ভাই, কারণ ওখানে ওনাদেরকে সম্ভবত আমি পড়ানোর মতো অ্যাবিলিটি এখন আমার হয় নাই। আগে অ্যাবিলিটি অর্জন করি তারপর পড়াবো, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই, কেমন? ভালো থাকবেন। আপনাদের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক। আবার কোনো না কোনো ক্লাসে কখনো না কখনো অবশ্যই অবশ্যই দেখা হয়ে যাবে। আপনাদেরও চট্টগ্রামের নিমন্ত্রণ রইলো, ভালো থাকবেন।